আজ আমার গন্তব্য পাঁশকুড়া, রিসেন্ট ভাইরাল হওয়া পশ্চিমবাংলার একটি অন্যতম জায়গা, ক্ষীরাই ফুলের বাগান। তো অনেকটা লম্বা জার্নি, একদম সকাল সকাল বেরিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে খড়গপুর মেদিনীপুরগামী ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম নারায়ণ পাকুড়িয়া স্টেশনে। পথে যেতে যেতে যে সুন্দর দৃশ্যগুলো নিজে উপভোগ করছিলাম, তাই কিছুটা মেমোরি আপনাদের সামনে শেয়ার করে তুললাম। তারপরে যে প্রকাশ ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার লফটে ভিজিট করার জন্য, ভাই অলরেডি স্টেশনে এসে অপেক্ষা করছিলেন এবং আমাকে নিয়ে সুন্দর করে তার বাড়ি পর্যন্ত উনি পৌঁছে নিয়ে গেলেন। আসুন প্রকাশ ভাইয়ের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। সম্পূর্ণ অন্ধ্রা পায়রা লফট আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আমার নাম প্রকাশ মাইতি। দেখুন আমার একটা পায়রা, এছাড়া আমার ছোটোবেলার বন্ধু। দেখুন লালচিরা পায়রা আছে, আন্ধ্রা পায়রা সব। এটাও আন্ধ্রা পায়রা, ফুলচিরা আছে, অরিজিনাল আন্ধ্রা থেকে আনা। পায়রাগুলো উড়িয়ে আমরা সব করাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। সব করালাম, ঠিক আছে। আমার সব পায়রা আন্ধ্রা থেকে আনা, কেন আমি অন্ধ্রপ্রদেশ থেকে সামনেই থাকি, কর্ণাটকে থাকি। আমার সব পায়রাই আন্ধ্রা থেকে দিয়ে আসে। আকাশদার কাছে আছে, মঙ্গলগিরি কিছু পায়রা আছে, 80 পিসের মতো পায়রা আছে আমার কাছে, ঠিক আছে। নমস্কার, আমার নাম শেখ সাদ্দাম। প্রকাশ আমার কাছের বন্ধু। কর্মসূত্রিত প্রকাশদা আমার ছোটোবেলার বন্ধু। উনি মানে বাইরে থাকে, তো ভাইয়ের কিছু পায়রা আছে আন্ধ্রা লাইন, তো কাকিমা কাকা দেখভাল করে। কর্মসূত্রে যখনই বন্ধু প্রকাশ আমার এসে বাড়িতে, তো তখনই এসি। তো কিছু কিছু পায়রা আছে ধরো আন্ডার লাইনে, ও জেনেন সব আন্ডার লাইনেই পায়রা আছে, তো প্রায় 70-80 খানা পায়রা আছে। তো যখনই এসে প্রকাশ কিছু কিছু পায়রা ঘুরতে ঘুরতে প্রকাশদা বাড়িতে যায়, যে পাখি বিশাল ওড়ে, তো পায়রার বাচ্চাগুলো ভালো। তো কিছু কিছু ব্লাড লাইন আছে, উড়ান বিশাল। আর কাকিমা কাকি যে আছে ট্রিটমেন্ট বিশাল ট্রিটমেন্ট হয় বা খেয়াল রাখে পায়রা পাখি। বাড়িতে যখনই প্রকাশদা থাকে কিছু কিছু টাইম বা বিকালে এসে প্রকাশদার পায়রা পাখি উড়িয়ে খুব আনন্দ পাই। কিছু কিছু পায়রা আমিও শখ করাচ্ছি, প্রকাশদাকে, আমার ছোটোবেলার যে 2-4টা নিয়ে পালার ওড়ার বা পোষার আমার পরিকল্পনা আছে, খুবই ভালো লাগে। আমার নাম রাকিব। আমার সাদ্দামদা আর প্রকাশদার সঙ্গে আমারও পায়রার দিকে প্রচুর নেশা আছে। যখন আমার দাদারা আসে আমিও পায়রা ছাদে এসে ওড়াই, আনন্দ লাগে। আমার লফটা দেখাচ্ছে আপনাকে। আমি যেহেতু বাইরে থাকি, ওই জন্য আমি পায়রাকে দানা কেটে রাখি না, আমার লফটেই সব ছাড়া থাকে, বাবা মা দেখাশোনা করে। পায়রা পছন্দ করি না যে দানা কেটে রাখবো। দেখুন বড়ো করে জন্য লফটা বানিয়েছি, যাতে পায়রা ভালোভাবে উপরে যেতে পারে, নিচে আসতে পারে। এক সাইডে নরের খোপ আছে, এক সাইডে মাটির খোপ আছে, আর এক সাইডে বিডিং খোপ আছে। 12 খোপের বিডিং খোপ বানিয়েছি, সব আন্ধ্রা পায়রা আছে। আসুন আলিমদাকে ভিডিওর বিডিং খোপটা দেখাই, কীরকম আমাদের বিডিং খোপ বসিয়েছি। আসুন। আচ্ছা, এখানে কত পেয়ার ব্রিডিং খোপ আছে? 12 পেয়ার আছে। 12 পেয়ার ব্রিডিং খোপ আছে। এই আমি লফটের ব্রিডিং লফটের মধ্যে প্রবেশ করে গেলাম। এখানে সুন্দর করে দেখুন 12 পেয়ার ব্রিডিং খোপ। আচ্ছা, এই খোপগুলো দেখে মনে হচ্ছে আকারটা বেশ বড়, 2 ফুট বাই 2 ফুট করে, অল সাইড 2 ফুট করে করা আছে। আর এটা কি স্টিলের? টাটা স্টিল আছে। আচ্ছা, এটা টাটা স্টিলের করা আছে, আর নিচে এরকম সিট দেওয়া আছে। বাহ, খুব সুন্দর ব্রিডিং সেটআপটা, এক কথায় অসাধারণ। অ্যান্ড প্রতিটা সেকশনে এখানে গ্রিড, জল, খাবার, ব্রিডিং সেকশনে যা যা প্রয়োজন সব কিছুই রাখা আছে। ভিতরে সরা আছে, আর ইনফ্যাক্ট একটা করে পা রাখার মতো একটা কাঠের পাদানিও দেওয়া রয়েছে। খুব সুন্দর ব্রিডিং সেটআপটা লাগলো। আচ্ছা, ভিতরে লাইট সেকশনও রয়েছে। আর দাদা এখানেটা ভিতরে কি দেখছি ক্যামেরা লাগানো, তাই তো? তো এটার কারণ কি, বাইরে থেকে শখ করার জন্য? বাইরে থেকে, আমি তো ব্যাঙ্গালোরে থাকি, আচ্ছা, দেখার জন্য, আমার সুবিধা হওয়ার জন্য ওই জন্য আমি লাগিয়েছি। ক্যামেরা দিয়ে এগুলো সব পায়রাগুলো শখ করো, কোনটা কি কেমন আছে না আছে। আচ্ছা, একটা তো বিডিএম সেটআপ দেখালাম, এবার আড্ডা লকটা দেখে নিন। এখানে আছে ভয়েস অফ। বাহ, আচ্ছা, নিচে নেটটা দেওয়া যাতে পায়ে নোংরা না লাগে, তাই তো?
আচ্ছা, খুব সুন্দর, পিছনে ভেন্টিলেশনও করা রয়েছে। এই হচ্ছে আড্ডা সেকশন। অ্যান্ড এটা কি নরেন না মাদির? এটা আড্ডা সেকশন, মাদির আছে, মাদির আড্ডা সেকশন। আচ্ছা, মাদি উপরেও আছে, কিছু মাদি উপরেও আছে, এখানে নর আছে। এখানে নরের আড্ডা সেকশন, তাই তো? বাহ, খুব সুন্দর করে সব করা স্ট্যান্ডগুলো, আর পিছন দিকে পুরো ভেন্টিলেশন করা আছে। একটা জিনিস কি আমি আপনাদের বলি, ভাইয়ের কিন্তু এই লফটটা ফ্রন্টটা হচ্ছে পূর্ব দিক, তাই তো? আর ওই সাইডটা হচ্ছে পশ্চিম দিক, তাই তো? আচ্ছা, ঠিক আছে, মানে পূর্ব পশ্চিমে ভেন্টিলেশনটা আছে। এই যে লফট বানিয়েছি, এটা আমার বাবা মার জন্য আমি বানিয়েছি। বাবা মা না সাপোর্ট করলে আমি লফটটা বানাতে পারতাম না। হ্যাঁ, আমার একটু কস্টলি পড়েছে, আর একটু অনেক দিন টাইমও লেগেছে পায়রাগুলো আনতে, কেন অন্ধ্রা থেকে এনেছি, যেহেতু একটু ভালো না পায়রা হলে আনতাম না, একটু কস্টলি পড়েছে। আর পায়রা ভালো ফ্লাইং করে, ওই জন্য আমি দেখে নিয়ে এসে সেখান থেকে দেখি। আসুন, দেখাচ্ছে আমাদের বাগান, ফুলের বাগান। আপনি তো জানবেন ফুলের বাগান বিখ্যাত পাঁশকুড়াতে, ঠিক আছে? আমার বাড়ি পাঁশকুড়াতেই। দেখুন ফুলের বাগান, এখনও ফুল গাছ হয়ে রয়েছে, ফুল আছে এখন গাছে। তো বন্ধুরা, ভিডিওর সামনে আমি চলে এলাম। কি বলবো, প্রকাশ ভাই, ওর মনে হাজার কথা, বললে অবাক হবেন যে নেই নেই করে 2 ঘন্টা দুপুরে এসছি, লাঞ্চ হয়েছে এই বাড়িতে, জোর করে লাঞ্চ করিয়েছেন। অ্যান্ড 2 ঘন্টা আমরা রুমের মধ্যে গল্প করেছি, একদম মাঝ দুপুর বলে। তারপর ছাদে এসে যখন ভিডিওর মধ্যে কিছু বলছি মনের কথাগুলো, মানে বলতে ক্যামেরা সাই আর কি, কোনোদিন ক্যামেরার সামনে আসেননি, কিন্তু আমি চলে এলাম। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, যে এই প্রথমবার ইউটিউবে আমার বাড়ি থেকে সব থেকে লং ডিস্টেন্স কোনো লফট কভার হচ্ছে। তার একটাই কারণ, এই আপনাদের ভালোবাসা। সত্যি বলতে এই প্রকাশ ভাইয়ের সাথে আমার বহু দিন যাবৎ কথা হয়। ভাই 8-10 মাস বাইরে থাকেন, 2-2.5 মাস বাড়িতে আসেন, পায়রার শখ হয়। ভাইয়ের মা বাবা পুরো পায়রার দেখভাল মেনটেন করেন, ওই অল্প সময়ের মধ্যে পায়রা উড়িয়ে ভাই পায়রার আনন্দ নেন। সবথেকে বড় কথা হলো যে এই ভাইয়ের লফটে যে 80 পিস মতো পায়রা আছে, আপনাদেরকে কিছু পায়রা আমি শখ করাবো। সমস্ত পায়রা যেগুলো বিডার, মেন এখন 12 পেয়ার বিডিংয়ে বসানো আছে, ভাই নিজে গিয়ে আকাশপুকুরি দার বাড়ি থেকে সময় দিয়ে পায়রা নিয়ে এসছেন। 90% পায়রা ধরুন আকাশপুকুরি দারই পায়রা, আর 10% পায়রা মঙ্গলগিরি পায়রা। অল টুগেদার সমস্ত পায়রা আন্ধ্রাই পায়রা, মানে যত পায়রা ভাই করছেন সব পায়রাই আন্ধ্রা পায়রা। ইনফ্যাক্ট ভাই এসছেন জাস্ট 3-4 দিন হচ্ছে বাড়িতে, তার মধ্যেই আমি সময় করে চলে এলাম। কারণ এর আগেও একবার আসবো করে মিসড হয়ে গেছে, কারণ ভাইয়ের সাথে যে ছুটির ব্যাপারটা ছিল টাইমিং ম্যাচ করেনি। 1 বছর যাবৎ কথাবার্তা চলছে, ভাই বাড়িতে এসে আগে কল দিয়েছেন, অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি বললাম যে না, এবার তো যেতেই হবে, ভাই এতবার করে ডাকছেন, এবার যেতেই হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি যে এসে আমি খুব ভালো করেছি, কারণ না আসলে জানতে পারতাম না যে আজকের পাঁশকুড়া বুকে এত ভালো পায়রা থাকতে পারে। আমরা কলকাতায় তো প্রচুর লফট দেখছি, আমাদের বন্ধুদের, দাদাদের, সিনে দাদাদের, ভাইদের সবার লফটে কম বেশি পায়রা আছে, টুর্নামেন্ট খেলছি, সব কিছু করছি। কিন্তু কলকাতা শহর থেকে এত দূরে পাঁশকুড়ায়, এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তাই তো? মেদিনীপুর, পুরো মেদিনীপুর, এখানেও যে এত ভালো ভালো পায়রা আছে, এত ভালো শখ আছে, আমার ধারণার বাইরে। ফোন প্রচুর আসে, এর আগে অনেক ফোন এসেছিল। আমি ভাইকে বলছিলাম যখন ট্রেনে, মানে স্টেশনে, কি বলবো, আজকের ট্রেনও 1.5 ঘন্টার উপর লেট। তো ভাই স্টেশনে পুরো দাঁড়িয়েছিলেন, যে আমি প্ল্যাটফর্মে নামা মাত্রই আমাকে রিসিভ করে নিয়েছেন, বাড়ি পর্যন্ত নিয়ে এসছেন, সম্পূর্ণ টেক কেয়ার করছেন। মানে আমি তার জন্য সত্যি আভারী থাকবো এই ভাইয়ের, যে এত ভালোবাসা আপনাদের মতো ভাইদের কাছে গিয়ে আমি পাই বলেই এই শখটা কন্টিনিউ করতে পারছি। নাহলে বিশ্বাস করুন, যখনই ডিমোটিভেট হয়েছি যে ইউটিউবটা ছেড়ে দেবো, মানে ডিসকন্টিনিউ করবো বা স্টপ করব, তখনই আপনাদের মতো ভাইদের ভালোবাসা কিন্তু আমাকে আবার এই ফিল্ডে দৌড়তে সাহায্য করে। আজকে আমি কোথায় আর এই ভাইয়ের বাড়ি কোথায়। আর পায়রা একটা এমন শখ না, আমরা অনেকেই বলি যে এত দূর আনতে পারবো না, এত দূর যেতে পারবো না। আপনার চিন্তা করে দেখুন, ভাই নিজে আকাশপুকুরিদার বাড়ি থেকে এত লম্বা লম্বা বাস জার্নি করে পায়রা কিন্তু আস্তে আস্তে নিচে পায়রা করেছেন। তো ভালো পায়রা যদি হয়, একটু লং ডিস্টেন্স হোক না, একটু প্রাইজিং যাক না, কিন্তু আলটিমেট দিনের শেষে তার জেনারেশন তো করে আমি শান্তি পাবো। তো আপনারাও সেই চিন্তাটা করবেন না, পায়রা সবসময় ভালো পায়রাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন, আর তাদের রাখার ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, কি বলবো, মানে বলার তো হাজার একটা জিনিস থাকে। এসছি আমি সত্যি একদম মাঝ দুপুরে 1টার সময়, তারপর 4টে পর্যন্ত লাঞ্চ হলো, রেস্ট হলো, সবই হলো, তারপর ভিডিওগ্রাফি শুরু করছি। ভাইয়ের কোনো ক্রাইটেরিয়া নেই যে এইরকম করতে হবে, এটা দেখাতে হবে, এটা বলতে হবে, কোনো ক্রাইটেরিয়া নেই। আমি এসছি, খুশি। সাদ্দাম ভাই ক্যামেরাটায় পিছনে আছেন, হেল্প করছেন। সাদ্দাম ভাইও পুরো ওনার মানে বিজি শিডিউল থেকে সময় বার করে চলে এসছেন, যে না আলিম ভাই এসছে, আজকের দিনটা একটু আড্ডা মারবো, গল্প গুজব করবো। তো যাক, এদের সকলের
মানে আমি ভিডিওর মধ্যেই সত্যি ধন্যবাদ জানাই যে এরকম আমাকে এতটা ভালোবাসা আপ্যায়ন দেওয়ার জন্য। একটা কথা এবার বলে রাখি যে অনেকেই বলেন না যে আন্ধ্রা পায়রা করব, চারিদিকে কিন্তু প্রতারণার প্রচুর ভাই শিকার হচ্ছেন। এই যে ভাইয়ের কাছে আমি দাঁড়িয়েছি, আমি কারোর নাম নেব না, একজন ইউটিউবার, এই ভাই তার কাছে টাকা দিয়ে পর্যন্ত প্রতারণার শিকার হচ্ছেন, এই ভাইয়ের বন্ধুরা শিকার হয়েছে। আপনারা সব সময় চেষ্টা করুন কোনো ভালো লফটে ভালো মানুষের থেকে পায়রা লেনদেন করা। সব থেকে বড় কথা, আন্ধ্রা পায়রা বলে যত রকমের অন্যান্য পায়রা মানে দিয়ে দেওয়া হচ্ছে, এই সবের মধ্যে পা দেবেন না। এই লফটে দাঁড়িয়ে আমি বলছি, ভাইয়ের কাছে যে 12-15 পেয়ার মেন ধাড়ি আছে, সমস্ত পায়রার প্রুফ আছে যে আকাশ পুকুরিদার কাছে না মঙ্গলগিরি থেকে আনা। তো আপনারা যদি যে পায়রা এখান থেকে নেবেন, কারণ জেনারেশন মোটামুটি 40টা মতো আছে, ভাই তো আবার 15 দিন পরে চলে যাবেন, তো সেই 40খানা বাচ্চা এখনো আনসেটিং, উড়ানোর মতো যে কটা বাচ্চা ছিল অলরেডি 10-12খানা বাচ্চা এই 2-3 দিনের মধ্যে তো নিয়ে নিচ্ছে বললে, আর 4-5টা মতো আছে উড়িয়ে শখ হলো, বাকি 40টা মতো কিন্তু পিওর অন্ধ্রা বাচ্চা আছে। আমি বারে বারে বলছি পিওর অন্ধ্রা বাচ্চা। আমি সমস্ত ভিডিও সব কিছু কিন্তু আমি একের পর এক স্ক্রল করে দেখেছি যে ভাই কিভাবে চয়েস করে করে নিয়ে এসছেন। তো এটাই বলবো, ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল অফ দ্য ভিডিও যে আলিম ভাই আমার তো এই 40টা মতো বাচ্চা দিয়ে দিতে হবে, কারণ আমার পক্ষে এত পায়রা সম্ভব না, ব্রিডারগুলো মেনটেন করে কিছু বাচ্চা হবে, ফের আমি যখন নেক্সট বার আসবো শখ করবো। তো এই যারা এই বাচ্চাগুলো নেবেন একটু সময় বার করে আমরা মেচেদা স্টেশনে বা কোলাঘাট স্টেশনে বা পাঁশকুড়া স্টেশনে একটু ভাইয়ের লফটে নিয়ে আসবেন। এত রাস্তা ভাই আপনাদের বাইকে নিয়ে আসবে, পায়রা দেখাবে, শখ করবে, আপনাদের আবার স্টেশনে পৌঁছে দেবে, তাই তো? কিন্তু ভাইয়ের পক্ষে ডেলিভারিটা পসিবল হবে না। তার একটাই কারণ, উনি আমাকে মানে ভিডিও স্টার্ট হওয়ার আগেই বলেছেন যে আলিম ভাই, যেভাবে আমি ঠকেছি, আমি চাই না কারোর মনের মধ্যে কোনো ডাউট থাকুক, কোনো ঠকার চিন্তা থাকুক। সে টাকা দেবে, জিনিস সামনে হাতে দেখবে, তার মনে হবে যে হ্যাঁ সত্যি অরিজিনাল আন্ধ্রা পায়রা কিনা, তার পছন্দের মতো পায়রা কিনা, সে টাকা দিয়ে জিনিস নিয়ে যাবে। স্টেশনেও কিন্তু ভাই বলছে যে স্টেশন পর্যন্ত যে আমি যাব, তাও আমি ভাইকে নিয়ে আসবো বাড়িতে, যে ভাই আসবেন তাকে বাড়িতে নিয়ে এসে পায়রা দেখিয়ে পায়রা দেবো। কারণ ভাই 100% বুক ঠুকে বলছেন যে একটা সিঙ্গেল পায়রা সব অন্ধ্রা থেকে আনা। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এটাই বলবো যে ভাইয়ের আপনারা পয়েন্টটা বুঝুন, যে ঠকার শিকার ভাইয়ের বন্ধুরা হয়েছে, যাতে সেটা দ্বিতীয়বার রিপিট না হয় কারোর সাথে। তাই ভাই বলছেন সবাই সময় বার করে লফটে আসবেন। আর একটু আমি একটা কথা বলি, একটু এদিকে চলে আসি। ভাই বলছিলেন হালকা করে, সত্যি বলতে এই জায়গাটা কিন্তু খুব প্রিয় জায়গা। আপনারা জানেন যে রিসেন্ট 4-5 বছর আগে এই খিরাই, পাঁশকুড়া নেয়ার এই খিরাই, এই লোকেশনটা বিশাল মাপের ভাইরাল হয়। আর আমি, আমার মিসেস, আমার বন্ধুরা 2-3 বার কিন্তু এই লোকেশনে এসেছি। এই চারিদিকে দেখুন পুরো ফুলের বাগান রয়েছে। ভাইয়ের বাড়িরও কিছু মানুষ কর্মসূত্রে এই ফুল গাছের পরিচর্যার সঙ্গে থাকেন। তো চারিদিকে পুরো ফুলের বাগান, এটা সুবিস্তর এলাকা জুড়ে আছে, মানে শুধু এইটুকু না, মানে আপনি চারিদিকে যত যাবেন শেষ করতে পারবেন না। তো ভাইয়ের সাথে সেইটা নিয়ে ফোনে কথা হতো। আজকে ভাইয়ের লফটে দাঁড়িয়ে আছি, লফটে দেখালাম, ভাইয়ের সম্বন্ধে কিছু কথাও শেয়ার করলাম, আর পায়রা তো দেখাবই। তবে আমি নেক্সট পার্টে ব্রিডিং পায়রাগুলো নিয়ে আপনার সামনে হাজির হব, কেউ মিস করবেন না প্লিজ, আমার রিকোয়েস্ট। 12 জোড়ার মতো পায়রা দেখাবো, 12 জোড়া পায়রাই কিন্তু একটা পুরো ডায়মন্ড পিস আছে। আপনারা অবশ্যই নেক্সট পার্টটাও দেখবেন। আর পায়রাগুলো তো ভাই উড়িয়েছে, একটু লঙে বেরিয়ে গেছে পায়রাগুলো, তো আমি আসলে নিশ্চয়ই আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকবেন। আর আরও একবার বলছি, যারা জেনুইন 100% আন্ধ্রা পায়রা খুঁজছেন, অবশ্যই কিন্তু ভাইয়ের লফট ভিজিট করুন। পাঁশকুড়া স্টেশন, মেচেদা স্টেশন, নারায়ণপুকুর, নারায়ণপাকুড়া যে স্টেশন, সব স্টেশন কিন্তু এই লফটের নিয়ে। আলিমদা তো সব কিছু বললো, ঠিক আছে। আমার 14 জোড়ার মতো ধাড়ি পেয়ার আছে, ওখানে রাখবো। বাকি 40 পিসের মতো বাচ্চা আছে, ওগুলো আপনাকে দেখাচ্ছি। সব করুন, আপনাদের পছন্দ হবে অবশ্যই, কেন অরিজিনাল আন্ধ্রা পায়রা আপনারা দেখবেন। আর আমাকে কল করবেন, যদি ডাইরেক্টলি হয় ডাইরেক্ট কল করবেন। অন্ধ্রা থেকে এখানে আমার নেবেন, অরিজিনাল অন্ধ্রা পায়রা আছে, ঠিক আছে, আপনারা ঠকবেন না।